আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ভাষা বাংলা ভাষা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য একটি বিরাট বড় নিয়ামত। এই ভাষার মাধ্যমে আমরা পরস্পর মনের ভাব প্রকাশ করে থাকি। আমরা মায়ের কোল থেকেই এই ভাষা শিখতে শুরু করেছি। এই ভাষা শুদ্ধ হোক অশুদ্ধ হোক, চলিত হোক সাধু হোক, যে কোনোভাবেই হোক, এই বাংলা ভাষায় আমরা কথা বলছি, বাংলা ভাষায় আমরা একে অপরের মনের ভাব আমরা বুঝতে পারি। এভাবে সৌদি আরবে যারা আছে আরবি ভাষা দিয়া তারা মনের ভাব বুঝতে পারে, লন্ডনে যারা আছে ইংরেজি ভাষা দিয়া তাদের মনের ভাব তারা বুঝতে পারে। এইভাবে এক একটা রাষ্ট্রের এক একটা ভাষা, নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি রয়েছে। ওই নিজস্ব ভাষার মাধ্যমে তারা তাদের মনের ভাব প্রকাশ করে। আমাদের বাংলাদেশের মানুষের এই বাংলা ভাষা, এই ভাষাকে কেড়ে নিয়ে এই জাতির উপরে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার জন্য একটা ব্যর্থ ষড়যন্ত্র চলছিল। 1952 সালে 144 ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন মাতৃভাষার জন্য রাজপথে নেমে আসলো, আন্দোলনে নেমে গেল, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সালাম, বরকত, রফিক, শফিউর। তারা এই আন্দোলনে যেয়ে তারা শাহাদাত বরণ করেছে। মাতৃভাষার জন্যে তারা জীবন দিয়েছে। এই জন্য তাদের নাম এই বাংলাদেশ যতদিন থাকবে স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে। মাতৃভাষার জন্য তারা জীবন দিয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ যাতে তাদেরকে এই বাংলা ভাষা নামক এই নিয়ামতের জন্য তারা জীবন দিয়েছে, আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছি গতকাল নারায়ণগঞ্জ শহীদ মিনারে আমাদের নারায়ণগঞ্জ মহানগরের এবং অবিভক্ত নারায়ণগঞ্জের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ ওইখানে দোয়া মোনাজাত পরিচালনা করেছেন। এভাবে আমরা সবাই তাদের জন্য দোয়া করি। তবে আমরা ইতিহাস থেকে যেটা শিখতে পেরেছি যে মাতৃভাষা বাংলা ভাষা থাকবে, এটাই ছিল আমাদের অধিকার। এই অধিকার কেড়ে নিয়ে উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়া, রাষ্ট্রভাষা উর্দু করার জন্য চেষ্টা করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের মানুষ এটা মানে নাই, তারা রাজপথে নেমে এসেছে। তাইলে যেমন তারা উর্দু ভাষা এই বাংলাদেশের মানুষের উপরে চাপাই দিতে পারে নাই, রাষ্ট্রভাষা করতে পারে নাই, আন্দোলন সংগ্রামের মুখে দিয়ে আন্দোলন সংগ্রাম করে শাহাদাত বরণ করে আমাদের নিজস্ব ভাষা এদেশের মানুষ আদায় করে ছেড়েছে। অনুরূপভাবে আমরা ওই 52 সাল থেকে আজকে পর্যন্ত আমরা কি দেখলাম যে সকল ন্যায্য দাবির জন্য কোনো ন্যায্য দাবি এদেশের মানুষ সহজেই তারা তাদের দাবি পূরণ করতে পারে নাই। প্রত্যেকটা দাবির জন্যে তাদের জীবন দিতে হয়েছে, অসংখ্য লাশ হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে দাবির জন্যে। অনুরূপভাবে 71 সালে এই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে এদেশের ভাষার দিক দিয়ে মানুষ বলে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। এটা সঠিক সংখ্যা আমরা জানি না, এই জন্য আমরা 30 লক্ষ বলতে চাই না। কিন্তু মানুষ জীবন দিয়েছে, যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমরা, কারণ তাদের জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। এই জন্য এই স্বাধীন সার্বভৌম দেশের জন্য জীবন দিতে হয়েছে। এইভাবে সর্বশেষ এই 24 সালের 5ই আগস্ট একটা স্বৈরাচার মুক্ত করার জন্যে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে 2000 মানুষকে, ছাত্র জনতাকে আবার জীবন দিতে হয়েছে। অনুরূপভাবে প্রত্যেকটা দাবির জন্যই দেখা গেছে জীবন দিতে হয়েছে। আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে এইটাই যে এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ জামাত ইসলামী যদি এদেশে রাষ্ট্র গঠন করে, কোরআনের আইনে দেশ চলবে, সকল অধিকার এমনিই প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোনো প্রকারের আন্দোলন করা লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে ক্ষমতায় আসলে সকল মানুষের অধিকার, প্রত্যেকের অধিকার আমরা ফিরে পাবো। এই অধিকারের জন্যেই আমাদেরকে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করার পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।